হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো খুঁটিনাটি চ্যানেলে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে মূলত ফটোগ্রাফি বেসিসে। আজ আমি বার্ড ফটোগ্রাফি করব, তাই চলে এসেছি বারুইপুরের নতুন বার্ড স্যাংচুয়ারি এরিয়ায়, যেটা বারুইপুর জেলখানার পাশে অবস্থিত। চলো ভিডিওটা শেষ অবধি দেখো এবং জুড়ে থেকো। সপ্তাহে 6 দিন হেক্টিক জার্নির পর যখন একটা দিন ফাঁকা থাকে, মন চায় প্রকৃতির ডাক সাড়া দিই। তাই বিকেলে একা একা বেরিয়ে গেলাম এক জায়গায়। জায়গাটায় পৌঁছে দেখলাম নির্জন এরিয়া, চারিদিকে ফাঁকা, শুধু আমি, মাঝে মধ্যে দু একজন। গ্রিনারিতে ভর্তি চারিদিকে তাকিয়েই মনটা খুশিতে নেচে উঠল। ক্যামেরার ব্যাগটা সাইডে রেখে ছুরিটাকে একটু ঠিক করে নিয়ে প্রথমেই আমি ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিলাম, কারণ ফটোগ্রাফি করতে গেলে ক্যামেরা তো লাগবেই। ক্যামেরাটা বের করে দেখলাম একটু ধুলো জমে আছে, তো আমি সাইড পকেটে হাত ঢুকিয়ে একটা রুমাল বের করে ক্যামেরাটা মুছে নিলাম। তারপর চারিদিকে ক্যামেরায় ফ্রেম নিতে লাগলাম, দেখতে লাগলাম কোথায় কি পাই। এদিক ওদিক একটি ইতস্তত ভাবে হেঁটে পাখি খুঁজতে লাগলাম। পাখি না পেয়ে প্রথমেই আমি একটা শট নিলাম। তারপর খড়ের গাদার কাছে দেখলাম অনেক ফড়িং ঘুরছে। বাইকটাকে ভর দিয়ে আমি ফ্রেম চাইলেও দেখলাম যে অতটা ভালো হলো না, তাই আমি বাইকটা পাশে রেখে একটু ফড়িংগুলোর দিকে এগিয়ে গিয়ে ক্লোজ আপ শট নিতে চাইলাম এবং নিলাম। এরপর আরো একটা শট নিলাম আর পাখি খুঁজতে লাগলাম। কারণ বসে থাকা যাবে না, যা পাচ্ছি তাই মঙ্গল। তো এরপর ঘাসের দিকে চোখ যেতে দেখলাম যে একটা হলুদ কালারের ফড়িং ঘাসের শিশির উপরে বসে আছে। তো সেই দিকে জুম করে একটা শটে মন না ভরায় আরো একটা শট নিলাম। ফটোগ্রাফি করতে এসেছি ঠিকই, কিন্তু দেখলাম যে ঘাসগুলো এত বড় বড় যে পাখি তার মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। তাই র্যান্ডমলি প্রথমে কাশফুল, তারপর মাটির দিকে একটা মাশরুম, মানে ব্যাঙের ছাতা বলি আমরা বাংলায়, তো সেটা ক্লোজ আপ শট নিতে গিয়ে মনে হলো যে ক্যামেরা সেটিংসটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। তো ক্যামেরার সেটিংসটা চেঞ্জ করে আবার একটা শট নিলাম। একটা শটে কখনোই সন্তুষ্ট নই, তাই আরো একটা শট নিলাম। তারপর দূরে তাকিয়ে দেখলাম একদল বাচ্চা সাইকেল চালিয়ে খেলার মাঠ থেকে ঘরের দিকে ফিরছে। তো তাদের দিকে তাকিয়েও আমি একটা শট নিলাম।
এরপর আরো একটা নিলাম। যতক্ষণ না আরো দূরে মিলিয়ে যায় ততক্ষণ ক্যামেরা তাক করে রইলাম। যতটা ভেবে এসেছিলাম যে প্রচুর পাখি পাবো, কিন্তু ভাগ্যটা সহায় ছিল না। পাখি পাওয়া তো দূর, ঘাসগুলো এত বড় যে তার মাঝে একটা দুটো জাউ বা পাখি আছে তাও দেখতে পাচ্ছিলাম। একটা ছোট্ট প্রজাপতিকে দেখে দু চারটে শট। পাখি না পেয়ে মনটা বেশ ভার হয়ে গেল। অন্ধকার হয়ে আসছিল, তাই বাড়ি ফেরার উদ্দেশ্যে বাইকে বসলাম। কিন্তু দেখলাম মা ও ছেলের অদ্ভুত ভালোবাসা, স্নেহ। আজকাল মানুষের মধ্যেও এরকম স্নেহ খুবই কম পাওয়া যায়। তারপর তারা বাড়ির পথ ধরল। এবং ওদের সাথে সাথে আমিও চললাম বাড়ির উদ্দেশ্যে। আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।